দেশে মর্মান্তিক পরিস্থিতি বিরাজ করছে ও মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী নয়াপল্টনে ফরিদপুরের মধুখালীতে পিটিয়ে হত্যার শিকার 2 শ্রমিকের পরিবারকে সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। নিজেদের ব্যর্থতা থাকতে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। বৈদেশিক রিজার্ভের উদাহরণ তুলে ধরে রিজভী বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কাছের মানুষই এসবের সাথে জড়িত। এছাড়া উপজেলা নির্বাচনে প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও বিএনপির ভোট বর্জন সফল হবে বলে জানান তিনি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা তারা বলেছে, কিন্তু এইটার প্রভাব তো ওই সমস্ত আশেপাশের দেশ ইউরোপে তো হয়নি। ওখানে তো জিনিসপত্রের দাম বাড়েনি, ওইখানে তো জ্বালানি তেলের দাম বাড়েনি। তো এত দূরে আপনার বাংলাদেশে কেন বাড়ছে? এটা একমাত্রই হচ্ছে লুটতন্ত্র, মাফিয়াতন্ত্র এবং মানে এই যে সিন্ডিকেট বাসদের এটা অবদান অ্যাকিউট হয়ে গেছে, একটা কঠিন একটা বিপন্ন অবস্থা। তখন সে থেকে ডাইভার্ট করার জন্য আরেকটা তারা ইস্যু তুলবে এবং সেটা তারা চেষ্টা করে।